হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রাশিবিজ্ঞানের অঙ্ক শুরু করেছি। তো রাশিবিজ্ঞানে এর আগে বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে আমাদের। যারা আজকের ক্লাসে প্রথম আসো, থিওরির ক্লাসটা অবশ্যই দেখবে। ফার্স্ট ক্লাসটা রাশিবিজ্ঞানের অঙ্ক কীভাবে কী করতে হবে সেই সব নিয়ে আমরা আলোচনা করেছি। তো অনুশীলনী অঙ্ক শুরু করেছি, কোশ্চেন দেখি 26.1, সেখানেও বেশ কিছু অঙ্ক আমরা করে নিয়েছি। আজকের অঙ্ক আমরা 12 থেকে শুরু করব রাশিবিজ্ঞানের। যারা 2025 মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য আমরা রায়মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করে দিয়েছি। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা পেজের যে 36 নম্বর করে শর্ট কোশ্চেন আছে, 1 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে সেই 36 নম্বর শর্ট কোশ্চেন আমরা সলভ করেছি। এছাড়া সালের কোশ্চেন 2023, 2024 সলভ করা আছে এবং বাকি সালেরগুলো আমরা সলভ করে দেবো। 2021 মাধ্যমিক হয়নি, তো 17 থেকে আছে, দেখবে তোমাদের বইয়ে রায়মার্টিন প্রশ্নবিদ্যা। 17, 18, 19, 20 আর 22 বাকি আছে, 23, 24 সলভ করে দেওয়া আছে। এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যা প্রবলেম হবে আমাদের প্লেলিস্ট থেকে দেখতে পারবে। এছাড়া দশম শ্রেণীর সম্পূর্ণ বই সলভ করা আছে, প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অঙ্কের সলিউশন আছে। যা প্রবলেম হবে আমাদের প্লেলিস্ট থেকে দেখতে পারবে। ক্লাস 9, 11, 12 অঙ্ক সমস্ত কিছু সলভ করে আমাদের প্লেলিস্টে রাখা আছে, সেখান থেকে পাবে। শুরু করছি আজকের ক্লাস। দেখো 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্ক বলা আছে নিচের তথ্যের গড় নির্ণয় করি। ঠিক আছে, 12 দাগের অঙ্ক যেটা আছে দেওয়া আছে যে শ্রেণীর সীমা দেওয়া আছে, শ্রেণীর সীমা। আচ্ছা, শ্রেণীর সীমার আগে আমরা লিখবো এখানে যে পরিসংখ্যা বিভাজন তালিকা বলে লিখতে পারি। পরিসংখ্যা বিভাজন তালিকা, পরিসংখ্যা বিভাজন তালিকা। ঠিক আছে, প্রথমেই এটা শ্রেণী সীমা। তারপরে দেওয়া আছে পরিসংখ্যা। তারপরে আছে এটাই দেওয়া আছে, তাহলে এটা আছে 5 থেকে 14, 15 থেকে 24, 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 25 থেকে 34, 35 থেকে 44, তারপরে আছে 45 থেকে 54, আর 55 থেকে 45 থেকে 54, আর 55 থেকে 64। পরিসংখ্যা কি আছে দেখো, পরিসংখ্যা আছে 3, 6, 18, 20, 10, 3। 3, 6, 18, 20, 10, 3 এইভাবে আছে। এবার দেখো যেটা এখানে উল্লেখ্য বিষয় সেটা হচ্ছে এখানে এই যে এটা শ্রেণীর সীমা, এখানে এর এই প্রথম এই শ্রেণীর এর ঊর্ধ্বসীমা যেটা তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সঙ্গে ম্যাচ করছে না। এটা 15, কিন্তু এটা 15, এটা 14, দুটো আলাদা আলাদা মান আছে। কিন্তু শ্রেণীর সীমানার ক্ষেত্রে এই দুটো মান একই থাকতে হবে। ঠিক আছে, তাহলে শ্রেণীর সীমানায় কনভার্ট করতে হবে, যেটা ক্লাস 9-এ তোমরা করেছো এবং ক্লাস 10-এ আমরা এর আগেও এই জাতীয় অঙ্ক করেছি। মানে এই দুটো অঙ্ক, এই দুটো সংখ্যা ম্যাচ করছে না, যে ওর আগের শ্রেণীটার ঊর্ধ্বসীমার সঙ্গে পরের শ্রেণীর নিম্ন সীমাটা ম্যাচ করছে না, এটা ম্যাচ করাতে হবে। ঠিক আছে, তাহলে সেটা হবে শ্রেণীর সীমানা। শ্রেণীর সীমানা বলা হবে, শ্রেণীর সীমানাটাকে আমাদের নির্ণয় করে নিতে হবে। অনেক অঙ্কে শ্রেণীর সীমানা দেয়া আছে, এটা ম্যাচ করে দেয়া আছে, কিন্তু এটার ক্ষেত্রে আলাদা করা আছে, তাহলে শ্রেণীর সীমানাটা বের করতে হবে। এখানে যেটা আসবে সেটা কি হবে দেখো, এটা পার্থক্য কত, 15 আর 14, তাহলে 1-এর পার্থক্য, তাহলে তার অর্ধেক করবে। যদি 5-এর পার্থক্য থাকে তার অর্ধেক করবে, 2-এর পার্থক্য থাকলে তার অর্ধেক করবে, যা পার্থক্য তার অর্ধেক। তাহলে 1-এর পার্থক্য তার অর্ধেক করলে 0.5, তাহলে এইটা 0.5 এগোবে, এইটা 0.5 পেছবে, তাহলে ম্যাচ করে যাবে। তাহলে এইটা 0.5 পেছলে এইটা 5টা, তাহলে হয়ে যাচ্ছে 4.5। 4.5 থেকে এটা হয়ে যাচ্ছে 14.5। আর আচ্ছা 15টা 0.5 পেছলে হয়ে যাচ্ছে 14.5 থেকে 24.5। 25টা 24.5 থেকে 34.5। 35টা 34.5 থেকে 44.5। 45টা 44.5 থেকে
54.5 হয়ে যাবে, 0.5 এগোবে, 55টা আবার 0.5 পেছবে, 55.5 থেকে 64.5 এইরকম আসছে। ঠিক আছে, এবার শ্রেণী সীমানা পেয়ে গেলাম আমরা। এবার শ্রেণী মধ্যকটা নির্ণয় করতে হবে, যেটা এক্সআই, এটা হচ্ছে আমাদের এফআই নির্ণয় হয়ে গেল। আচ্ছা, মধ্যক এক্সআই যেটা, আচ্ছা এই যে 4.5 আর 14.5, তাহলে 4 এখানে 10-এর অন্তর, তাহলে 5 যদি এগোই, 4 আর 5-এ 9, 9 আর 5-এ 14, তাহলে 9.5 হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে 19.5, এটা 29.5, এটা 39.5, এটা 49.5, এটা 59.5 আসছে। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা নির্ণয় করব এক্সআই এফআই। এফআই এক্সআই গুণফলটা, ঠিক আছে, গুণফলটা কত হচ্ছে দেখো, তাহলে এখানে চলে আসছে 3 5 15 5, হয় থাকে 1, 3 9 27 আর 28, 28.5, তারপর একটা 6 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 0 চলে আসছে, 5 6 30 0 হাত থেকে 3, 5 6 30 0 হাত থেকে 3, 6 9 54 3 57 7 হাত থেকে 5, 6 কে 6 আর 5 11, 117 আসছে। ঠিক আছে, 117 আসছে পরবর্তী মান যেটা। আচ্ছা, তারপর দেখো, তারপর যেটা আসছে 29.5-এর সঙ্গে 18, 29.5, 29.5 18, 5 8 40 0 হাত থেকে 4, আর 9 72 4 76 6 হাত থেকে 7, 8 2 16 আর 7 23, ইন্টু 5 9 2 0, 6 5 11 হাত থেকে 1, 9 3 12 13 3 হাত থেকে 1, 2 2 6 5 531 531। তারপরে দেখো এটা 20 আছে, 0 একটা কেটে যাচ্ছে এমনিতেই, 5 2 10 0 হাত থেকে 1, 9 2 18 রাখে, 19 9 হাত থেকে 1, 3 2 6 রাখে 7, 790 আসছে। ঠিক আছে, তারপর একটা দেখো, এটা 10 দিয়ে গুণ করলে ডাইরেক্ট 495 চলে আসছে, দশমিকটা কেটে যাবে। আচ্ছা, এইটা চলে আসছে 3 দিয়ে গুণ করলে, 3 5 15 5 হাত থেকে 1, হাত থেকে 1, 3 9 27 রাখে 28-এর 8, 28-এর 8 হাত থেকে 2, 5 3 5 15 দিয়ে 17, 178.5 আসছে। দেখো 178.5। তাহলে সামেশন অফ এফআই এক্সআই, সামেশন অফ এফআই এক্সআই ইজ ইকুয়াল টু কত, 0.5 0.5 এক হয়ে যাচ্ছে, 7 আর 1 8, 8 আর 1 16, আর একটা 17, 17 আর 5 22, 22 আর 8 30-এর 0, 22 আর 8 30-এর 0, আর থেকে 3, 7 আর 3 10, 10 আর 9 19, 19 আর 9 28, 28 আর 3 31, 31 আর 32, 32 আর 2 34-এর 4, আর থেকে 3, 3 আর 1 4, 4 আর 4 8, 8 আর 7 15, 15 আর 5 20, 20 আর 1 21, 2140 আসছে, 2140। ঠিক আছে, আর সামেশন অফ এফআই কত, 20 30 48 6 54 60, এইটা আসছে। ঠিক আছে, প্রসেসটা দেখে নাও, এখানটা আমরা একটু মুছবো, মুছে ক্যালকুলেশন করবো, এটা আগে ভালো করে লক্ষ্য করে নাও। ঠিক আছে, এরপর আমরা সূত্র ফেলবো। যৌগিক গড় নির্ণয়ের কি চেয়েছে এখানে, এখানে চেয়েছে যে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তাহলে যৌগিক, যেহেতু কোনো প্রসেস উল্লেখ করেনি, আমরা সবচেয়ে সহজ প্রসেস অ্যাপ্লাই করবো, যেটা যৌগিক গড় প্রত্যক্ষ পদ্ধতি যেটা। ঠিক আছে, প্রত্যক্ষ পদ্ধতি অ্যাপ্লাই করবো, প্রত্যক্ষ পদ্ধতি সবচেয়ে সহজে হয়ে যাবে। অতএব নির্ণয় যৌগিক গড় বলে, এখানটা দেখো ভালো করে দেখে নিয়েছো নিশ্চয়ই, এখানে একটু মুছছে। অতএব নির্ণয় যৌগিক গড় এইটা আসছে 2140/60, তাই তো, 0 0 কেটে দিই, তাহলে 6 দিয়ে 3 3 7, এটা 2 দিয়ে কাটলে 3 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 2 1 2 0 107, 107/3 আসছে, তার মানে 3 থেকে 9। ঠিক আছে, 3 থেকে 9, 1 17, 3 5 15, 2 20, 3 6 18, 3 6 18 এরকম আসছে, ইকুয়াল টু 35.67, প্রায় 35.67 প্রায় আসছে। দেখো
25.6 সহজে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, দেখো মানে ভাগটা সহজেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে 25.67, এটা 20 আসছে বারবার, 318 এইভাবেই হয়ে যাবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা এই ছকের নিচে করবে, আমাদের জায়গা নেই বলে আমরা এখানে করলাম। এই ক্যালকুলেশনটা এই ছকের নিচে করবে। ঠিক আছে, এবার উত্তর কি লিখবে? উত্তর লিখবে অতএব নির্ণেয়, বলেছে নিচে তথ্যের গড় নির্ণয় করে, অতএব নির্ণয় গড় নির্ণয় গড় 35.67 প্রায়। বুঝতে পারলে নিশ্চয়ই, দেখে নাও ভালো করে। 12 অঙ্ক হয়ে গেল, এরপর শুরু করবো 13 অঙ্ক। যে কোনো ধরনের অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। এবার আমরা শুরু করব 13 অঙ্ক। 13 দাগের অঙ্ক কি বলেছে দেখো। 13 দাগে বলা আছে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, শ্রেণীর সীমা দেওয়া আছে। হ্যাঁ, শ্রেণীর সীমা দেওয়া আছে 10-এর কম, 20-র কম, আর ছাত্রী সংখ্যা দেওয়া আছে। সেখান থেকে আমরা তোমাদের যে বইটা দেওয়া আছে সেটা আমরা না লিখে এখান থেকে একবারে শ্রেণীর সীমানাতে নিয়ে যাচ্ছি। শ্রেণীর সীমানা, শ্রেণীর সীমানা এটা তোমরা ক্লাস 9-এ করেছো। শ্রেণীর সীমার হচ্ছে যে এইখানে ঊর্ধ্বসীমার যে মানটা যেটা শেষ হচ্ছে সেটা তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মানের সঙ্গে কিন্তু শ্রেণীর সীমার ক্ষেত্রে সমান নাও হতে পারে, কিন্তু শ্রেণীর সীমানার ক্ষেত্রে সমান হতেই হবে এই দুটো মান। অর্থাৎ এই উপরের শ্রেণীটার ঊর্ধ্বসীমার মানটার সঙ্গে পরবর্তী নিম্ন সীমার মানটা সমান হতেই হবে। ঠিক আছে, এখানে বলেছে 10-এর কম 5, তাহলে 10-এর কম যদি 5 হয় তাহলে 0 থেকে 10-এর মধ্যে আমাদের 5 হবে। 0 থেকে 10 একটা সীমা নিতে পারি আমরা। ঠিক আছে, 10 থেকে 20 একটা নেবো। কতর কম বলেছে? 50-এর কম পর্যন্ত বলেছে, তার মানে 40 থেকে 50 পর্যন্ত নেবো। 20 থেকে 30 একটা, 30 থেকে 40 একটা, 40 থেকে 50 একটা। ঠিক আছে, এইভাবে নিচ্ছি আমরা। আচ্ছা, এখানে বলেছে 10-এর কম 5, তার মানে এখানে যেটা এরপরে আছে ছাত্রী সংখ্যা। এটা ছাত্রী সংখ্যা, তাহলে কত হবে? এটাই এফআই। ঠিক আছে, এটাই এফআই হবে। তাহলে এটা যেটা হয়ে যাচ্ছে এটাও সহজে মান নির্ণয় হয়ে যাবে। এখানে কি বলেছে যে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন নিম্নরূপ প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি, অর্থাৎ যৌগিক গড়। তাহলে যেগুলো 20-র কম যদি 9টা থাকে তার মধ্যে 10-এর কম হচ্ছে 5টা, তার মানে 10 থেকে 20-র মধ্যে 4টে আছে নিশ্চয়ই। ঠিক আছে, বিয়োগটা করতে হবে। 10 থেকে 20-র মধ্যে আছে 4টে মান, তাহলে এখানে 4 নিয়ে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে আছে প্রথমে যে মানটা আছে, প্রথম ক্ষেত্রেই যে মানটা আছে এটা আছে 5, তারপরে 4, তাই তো 5 হবে, তারপরে মান হবে 4, তারপরে টোটাল কত মান আছে? তারপরে 17, তার মানে 17 থেকে 9 বিয়োগ করলে 8 হয়ে যাচ্ছে। তারপরে মান আছে 29 থেকে 17 বিয়োগ করলে 12 হয়ে যাচ্ছে, তাহলে 30 আর 40-এর মধ্যে 12টা আছে। আচ্ছা, তারপরে 45, তাহলে 29 থেকে 45 বিয়োগ করলে 16 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা শ্রেণী মধ্যক যদি বের করি, শ্রেণী মধ্যক সেটাই হচ্ছে xi। এটা শ্রেণীর মধ্যক কত হবে? 0 থেকে 10-এর মধ্যে মান চলে আসছে 5। ঠিক আছে, এটা 5, 10 আর 20-র মধ্যে 15, 20 আর 30-এর মধ্যে 25, 30 আর 40-এর মধ্যে 35, 40 আর 50-এর মধ্যে 45। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা এবার নির্ণয় করছি এফআই এক্সআই। আচ্ছা, এফআই এক্সআই 5 5-এ 25, 4 15 60, 8 25-এ 200, 35 10-এ 350, 35 গুণে 70, 420। আচ্ছা, 45-কে 16 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 45-কে 16 দিয়ে গুণ করলে হয়ে যাবে 16, 160, 8 8 9 72,
720 হয়ে যাচ্ছে। সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 5 আসছে। আচ্ছা 2 6 আর 2 8 8 আর 2 10 10 আর 2 12 2 6 আর 2 8 8 আর 2 10 10 আর 2 12 2 হাতে 1 7 8 8 4 12 12 2 14 1425 1425 আসছে। ঠিক আছে, তাহলে নির্ণয় যৌগিক গড় কত হচ্ছে? অতএব সামেশন অফ এফ আই কত? সামেশন অফ এফ আই 12 আর 8 20 20 30 36 12 আর 8 20 20 30 36 36 আর 4 40 40 আর 5 45। ঠিক আছে, 45 হচ্ছে। অতএব নির্ণয় যৌগিক গড় is equal to summation of fi xi by summation of fi। তাহলে এটা হয়ে যাচ্ছে 1425 বাই 45। এইটা ভাগ করলে কত হচ্ছে? 3 যাবে নিশ্চয়ই, 3 45 135 আসছে, তারপরে 7 75, তারপরে এটা হয়ে যাচ্ছে 45 থেকে 45, 75 হচ্ছে, বিয়োগফল আসছে 30, তাই তো? 30 দশমিকের জন্য 0 300 300 হয়ে গেলে 45 যখন 6 খাচ্ছে, 6 হলে 270 হচ্ছে। ঠিক আছে, 6 হলে এখানে 6 হলে 270 হচ্ছে 6। ঠিক আছে, এরপর যে মানটা আসছে 6 হলে 270, তারপরে মান আসছে 30 চলে আসছে, আবার 300 হচ্ছে, আবার এইভাবে হয়েই যাচ্ছে। তাহলে 6 7 প্রায় হয়ে যাচ্ছে। অতএব নির্ণয় যৌগিক গড় 33.67 প্রায়। এটাই অ্যান্সার হবে। দেখো, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো 13 দাগের অঙ্ক। কি বলা আছে এখানে? এখানে বলে দেওয়া আছে 13 হয়ে গেল, 12 13 হলো। ঠিক আছে, 12 13 হলো, এর আগে একটা 13 হলো, এটা লাস্ট অঙ্ক 14 এর। 14 এর আগে একটা 13 অঙ্ক হয়েছে, লাস্ট অঙ্ক 14 এর। 14 অঙ্ক, নিচের তালিকায় 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করতে বলেছে। শ্রেণীর সীমা দেয়া আছে, নম্বর হিসাবে দেয়া আছে। শ্রেণী সীমা দেয়া আছে, তাহলে দেয়া আছে শ্রেণী, এটাই সীমানা হবে, সীমা হিসাবে আছে, আমরা সীমা হিসাবে লিখছি, এটা নম্বর আছে। এটা কি আছে পরেরটা? ছাত্র এফআই। ঠিক আছে, প্রথমত আছে 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 1 থেকে, এইটা সীমানাও লিখতে পারো, সেই সীমানা 1 থেকে 4, এই যে আমি এইটা বলছিলাম, এইখানে এর শেষ মানটা এর শুরুর মানটা একই। ঠিক আছে, 9 থেকে 13, এর শেষ মানটা এর শুরুর মানটা একই, এগুলো শ্রেণীর সীমানা। ঠিক আছে, আর যখন এইগুলো ইকুয়াল থাকবে না তখন সীমানার ক্ষেত্রে এগুলো ইকুয়াল হবেই। ঠিক আছে, আচ্ছা 4 থেকে 9, 9 থেকে 13 নয়, 9 থেকে 16, 9 থেকে 16, আর দেওয়া আছে 16 থেকে 17, 16 থেকে 17, 6 12 26 20, 6 12 26 20। এখানে কি পাবো আমরা? এটা নিশ্চয়ই আমাদের নির্ণয় করতে হবে শ্রেণী মধ্যক xi, শ্রেণী মধ্যক xi। আচ্ছা 1 আর 4 এর মাঝামাঝি কত হবে? 2.5 হবে। 4 আর 9 এর মাঝে, 4 আর 9, 9 আর 4 13, 6.5 হচ্ছে, 9 আর 4 13,
তাহলে মাঝের মান কত হচ্ছে 6.5, 6.5। 16 আর 9 25, না 16 আর 9 25, হ্যাঁ 12.5। 16 আর 9 25, 12.5। ঠিক আছে, তারপরে 17, 16, 33, 16.5। এবার নির্ণয় করো এফ আই এক্স আই। 2.5, 6 দুগুণে 12, 12 আর 5 6 30 সঙ্গে থাকে 3, 6 দুগুণে 12 আর 3 15, তার মানে এটা 15 আসছে। এটা 15 আসছে গুণফলটা। এর পরের গুণফল কত আসবে? 65 12 দিয়ে, তাই তো? 65 12 দিয়ে 650, 650 আর 65 দোকানে আসছে, এটা 650, 65 দোকানে আসছে 130, 13। তাহলে 65 আর 13 কত হচ্ছে? 78। তাহলে এটা 78 হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 78। এরপর যেটা মান আছে 125কে 26 দিয়ে, 125কে 26 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 125, 125, 12.5কে 26 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 26 325। এরপর মান আসছে 165কে 20 দিয়ে, শূন্য একটা কেটে যাচ্ছে, 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 6 দুগুণে 12 13, 3 হাতে 1, 2 2 3, 330 আসছে। এটা আসছে 330। তাহলে যোগফলটা কত আসছে? এটা সামেশন অফ এফ আই কত আসছে? সামেশন অফ এফ আই আসছে 20 20 40, 46, 46 আর 12 চলে আসছে 46 আর 12 58 আর 6 64। আর এখানে সামেশন অফ এফ আই এক্স আই কত আসছে? 5 আর 5 10 আর 8 18 8 হাতে 1, 5 আর 5 10 আর 8 18 8 হাতে 1, 7 আর 8 8 আর 9 9 আর 2 11 11 আর 3 14 4 হাতে 1, 3 আর 3 6 আর 7 748। ঠিক আছে, 748 হলো অতএব নির্ণয় যৌগিক গড়। অতএব নির্ণয় যৌগিক গড় কত? সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 748 বাই 64 1 64 64 10 নামলো 108, 64 64 আবারও 1 দশমিক বিয়োগ করলে 108 থেকে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 36 আর 44 44 440 440 হলে 64 দিয়ে 64 দিয়ে 4 4 0 কত? 6 খাবে নিশ্চয়ই। 424 4 হাতে 2, 424 হাতে 2, 636 হাতে 38, 4 করে 6 10 হাতে 1 8 9 9 14 5 14 হাতে 1 3 4 দশমিকের জন্য আবারও 0। তাহলে এরপর কত হচ্ছে? 5 6 8 48 6 9 54 540 4 9 36 6 8 48 4 8 32 হাতে 3 6 8 48 হাতে 51 এটা চলে আসছে 2 করে 8 10 হাতে 1 1 2 2 করে 6 4 6 দশমিকের জন্য 0 6 8 8 5 6 30 6 খেয়ে যাচ্ছে, তাহলে 6 9 হয়ে যাচ্ছে, প্রায় বেশি হয়ে যাচ্ছে। এরপরের সঙ্গে তারপরের যে তৃতীয় দশমিকের পর তৃতীয় ঘরের মানটা 5-এর বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 1 যোগ করে দিচ্ছি। ঠিক আছে, 11.69। তাহলে নির্ণয় যৌগিক গড় প্রাপ্ত নম্বরের যৌগিক গড় কত? নির্ণয় যৌগিক গড় 11.69। অতএব নির্ণয় যৌগিক গড় 11.69 প্রায় এটা আসছে। দেখো, ঠিক আছে, দেখো এর সাথে সাথেই কোষে দেখি 26.1 কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা শুরু করবো 26.2। 26.2 আছে মধ্যমা নির্ণয়। ঠিক আছে, মধ্যমা নির্ণয় খুব ভালো করে দেখবে পরবর্তী ক্লাস, কারণ মধ্যমা নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ। মধ্যমা নির্ণয়, সংখ্যাগুরু নির্ণয়, এগুলো পরীক্ষা একটা করে আসে, ঠিক আছে, প্রত্যেক বছরই। তো আজকের মতো আমরা এখানে স্টপ করছি। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।